গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি স্বপ্না, স্বপ্নার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো, এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। আর আজকে হচ্ছে মেজদার বিয়ের বাসি বিয়ে, আজকে ওখানে যাব। তো আজকে আমরা না শাড়ি পরিনি, এত গরম পড়েছে না 2-3 দিন থেকে, মানে এখানে থাকা যাচ্ছে না, মানে টিকা যাচ্ছে না আর কি, এতটাই গরম। তো চলে আসলাম টোটোতে করে মামা বাড়িতে এসেই খেতে বসে পড়েছি। বলছে তাড়াতাড়ি করে খেয়ে দে, আমাদেরকে চলে যেতে হবে এখন দাদার শ্বশুর বাড়ি। তো আমাদের বড়রা ওরা কেউ আজকে যাচ্ছে না, আজকে যাচ্ছি শুধু আমরা 3 বোন, বাচ্চাদেরও নেইনি। কারণ কি ওখানে এই গরমের মধ্যে গিয়ে না ওদের আর ভালো লাগছে না, কালকে ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে। আর আগেই একটা গাড়ি চলে গেছে, তো আমরা একটু লেট হয়ে গেছি দেখে এখন আমরা যাচ্ছি। অবশ্য আমাদের পরে আরও গাড়ি গিয়েছিল, বকা দিচ্ছিল যে তাড়াতাড়ি কেন করিসনি। কি বলো তো, রাত্রিবেলা এত রাতে এসেছিলাম না, সকালবেলা এসে না আর মানে ঘুম ভাঙছে না, সবারই এই একই অবস্থা। তারপরে এই যে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি, এখন বেরিয়ে পড়লাম দাদার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে তো দেখতেই পারছো আমার বোন হচ্ছে ললিপপ খাচ্ছে, আর সেটা মামা কিনে এনেছে। মামা ভাবছে কি আমরা এখনও মনে হয় ছোটোই আছি, আমাদের সবাইকে ললিপপ এনে দিয়েছে। বলে কি যে খেতে খেতে যাবি চল। আর কি বলবো, হাসি মজা ভালো লাগছিল, আনন্দও হচ্ছিল। তারপরে এই দেখো চলে এসেছি এখন বিয়ে বাড়িতে। এসেই এখন মাইনুকে খেতে দেখে মাসি বলছে কি রে, আমি বাচ্চাটা আছি তো আমার জন্য কিছু আনিসনি? না না এনেছি, পরে দিতাম। বলকে পরে দিলে হবে, আমি কান্না করতাম তারপরে দিতি? বলছে হ্যাঁ। বোন বলছে কি হ্যাঁ, তুমি কান্না যখন করতে তখন দিব, সেই কারণেই নিয়ে এসেছি। তো সেই মজা হচ্ছিল, তারপরে মাসিকে দিয়ে দিলাম। তারপরে এই দিকে দেখো চলে এসেছি নতুন বউয়ের সাথে গল্প করতে। এই যে বৌদিমণি বসে আছে, আমরা সবাই বসেছি। আর আমাদের বাড়ির অনেকেই এসেছে, সবাই আগে চলে এসেছিলো, বললামই তো আমরা একটু লেট হয়ে গেছি। আরও একটা গাড়ি পরে এসেছিলো বৌদিরা আর কি। তো এই দেখো বৌদির মেহেন্দি পরাটাও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে, তোমাদেরকেও একটু দেখালাম, শেয়ার করলাম। এই যে দেখো এর পরের গাড়িতে ছোট বৌদিরাও চলে এসেছে, ছোট বৌদি মামি এরা এসেছে। এই যে ছোট বৌদি সামনে বসে আছে, আর এই যে পুচকি আমাদের হচ্ছে সবার বাড়ির মানে সবচেয়ে ছোট সদস্য, এটা আমার ভাস্তি হয়। দেখো সবাই তো জল এনে তারপরে সবাই নাচানাচি করা হলো। জল এনে রাখার পরে দাদার বন্ধুরা, আমার বোন, তারপরে বৌদির মনির বোন, সবাই মিলে আর কি নাচানাচি হলো, সব তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পারছো। তারপরে চলে এসেছে দাদা বৌদিকে স্নান করাতে। এখানে অনেক নিয়ম আছে, যা যা করতে হয় আর কি, সবাই এখানে বড়রা আর কি নিয়মগুলো করছিল। তো আমরাও একটু দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে রাখছিলাম। আর এখানে আছে যেমন বড় মাসি, আমার মামিরা আছে, তারপরে বদ্দার মামি মানে মেজদার যে মামা বাড়ির থেকে মামিরা এসেছিলো তারা আছে, বড় দিদি আছে, সবাই আছে। সবাই যে বড়রা আর কি যা যা নিয়ম করার করছিল, আমরাও সেটা দেখছিলাম। আর ভাবলাম যে একটু ভিডিও করে রাখলে তোমরাও দেখতে পারবে কি সব মানে কি কি নিয়ম হয়েছে, কি কি এগুলো মনে হয় সবার বাড়িতে সেমই নিয়ম হয়। স্নান করানোর সময় কুলোতে এসব করে আর কি, তারপরে স্নান করায়। তো সবার বাড়িতে মনে হয় সেমই হয়, একটু আলাদা হয় আর কি, সেরকম কোনো ফারাক থাকে না, মনে করো মোটামুটি সেমই হয়। তো এইসবই নিয়ম করে নিল, তারপরে দাদাভাইদেরকে আর কি স্নান করিয়ে দিবে।
দেখো নিয়ম করা হয়ে গেছে, এখন হচ্ছে স্নান করানো হচ্ছে দাদাদেরকে। তো স্নান করিয়ে তারপরে নিয়ে চলে যাবে ঘরে, তারপরে হচ্ছে সাজাতে আসবে বৌদিমণিকে সাজাতে লোক চলেও এসেছে, মানে দেরি হয়ে যাচ্ছে আর কি। তারপরে ওই যে দেখো স্যার মনে করো ওখানে স্নান ধান সব শেষ, এবার এখানে আমার বোন হচ্ছে দাদাভাইকে একটু সাজিয়ে দিচ্ছে, আর ওইদিকে বৌদিকেও সাজানোর লোক চলে এসেছে। তো বৌদিকে সাজাতে সাজাতে দাদাভাইকেও একটু আমার বোন সাজিয়ে দিল, বেশি কিছু তো না, ছেলে মানুষকে আবার কি সাজাবে, একটু সাজিয়ে নিল আর কি। আর এই যে দেখো বৌদিমণি কিন্তু একদম রেডি, খুবই সুন্দর লাগছে বৌদিমণিকে, তোমরাও জানাবে কেমন লাগছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো এই যে দাদা বৌদি এখন চলে আসলো, এখন হচ্ছে বাসি বিয়ের সব নিয়ম কানুন শুরু হবে, সব নিয়মগুলো হবে আর কি, যা যা হয়। তো দাদারা তো বিয়ে করতে বসে পড়েছিল, তোমাদের তো দেখালাম। তারপরে আরও অনেক কিছু কী কী নিয়ম অর্চনা হলো, সব করলো, করার পরে এখন এই যে সিঁদুরদান হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছু শেয়ার করতে পারছি না গো, এখানে এত ভিড়, আর সবথেকে বড় কথা এত গরম না। এই যে বৌদিমণি এখানে বসে আছে, বৌদিমণিও থাকতে পারছে না, এই যে আগুনের তাপ, আবার এদিকে এত গরম, বৌদিমণিরও খুব অসুবিধা হচ্ছিল। মানে এতটা গরম পড়েছে না, দাদাকে খালি বলছিলাম, কী রে দাদা তুই এই সময় কেন বিয়ে নিলি? দাদা বলছে কি করব বল বুনু, আমার এই সময়টা একটু কাজের চাপটা কম আছে, সেই কারণে এই সময়ই বিয়েটা নিতে লাগলো, কি করব বল। মানে দাদাকে আমরা মাথা শেষ করে দিয়েছি, পাগল বানিয়ে দিচ্ছিলাম আর কি। আর এই দেখো এখন হচ্ছে সিঁদুরদান হবে, তোমরাও দেখো আমাদের সাথে সাথে। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে, ভিডিওটা কেমন হয়েছে সব কিছু আমাকে জানাবে, কোনো জায়গায় ভুল হলে সেটাও আমাকে জানাবে অবশ্যই। তো দেখো সিঁদুরদান করা হয়ে গেল। তো সিঁদুরদান তো দাদাভাইদের হয়ে গেল, এখন হচ্ছে 7 পাকে ঘোরা হবে। তার আগে হচ্ছে এটা একটু নিয়ম আছে, পাটার মধ্যে 7টা আটার মানে ইসে দিয়ে আর কি করে ওটা পা দিয়ে কি করতে হয় আর কি, পুরোহিত মন্ত্র বলে, আর দাদা আর বৌদিকে এটা করতে হবে, তো ওটাই হচ্ছিল। তো এটা দাদারা করে নিচ্ছিল আর আমরাও ওটা দেখছিলাম। তারপরে হবে 7 পাকে ঘোরা, তো তোমাদের সাথে সেটাও দেখাবো। প্রথমে এটা একটু দেখিয়ে নিলাম। কী সব অনেক নিয়ম জানোই তো বাবা, বিয়েতে যে এত নিয়ম, বাঙালিদের বিয়ের মতন নিয়ম মনে হয় আর কোথাও নেই, অনেক কিছু করতে হয়। আর এদিকে কি বলো তো, একটু ভিডিও করাটাও খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছে, এতগুলো ফটোগ্রাফার এদিকে ভিডিও করছে, এদিকে ফটো তুলছে, আর এদিকে তো মানুষের অভাবই নেই ভিডিও করার জন্য, সবাই করছে, তো একদমই অবস্থা খারাপ। এই যে এখন হচ্ছে 7 পাকে ঘোরা হবে, 7 পাকে হয় না আমাদের মধ্যেও না, 14 পাক হয়। কি বলো তো, ওখানে 14টা মানে একটা পুকুর কাটা হয়, তার পাশে 14টা পান রাখা হয়, পান সুপারি আর সিঁদুর, তো সেটাকে 14 বার করে পাক ঘুরবে, আর বারবার করে সিঁদুর পরাবে 14 বার করে। তো আমাদের মধ্যে এই নিয়মটা হয়। তো কার মধ্যে কী নিয়ম আছে আমাদের একটু জানাবে কমেন্ট করে, আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা। আর এই দেখো সবাই খুব নাচ করছে, তাদের বন্ধুরা, সাথে আমার বোন দিদি সবাই নাচ করছে, আমি করছি না, আমার শরীরটা একটু খারাপ। তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখছো, বা আমি মানে বলেছি আর কি আগের ভিডিওতেও, আমার শরীরটা একটু খারাপ, সেই কারণে আমি নাচ করছি না। দাদারা সবাই, তাছাড়া সবাই নাচ করছে, আমি দেখছি, আমার খুব ভালো লাগছে, কিন্তু নাচ করতে ইচ্ছে করছে, কিন্তু কী বলতো শরীর আর দিচ্ছে না, এতটাই শরীর খারাপ। কিন্তু বিয়ে অ্যাটেন্ড করছি, কারণ কি ভিডিও না করলে তোমাদের সাথে কী শেয়ার করবো বলো, তোমাদের সাথে তো শেয়ারও করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে না আমরা কেমন এনজয় করছি না করছি, সব দেখাবো, সেই কারণে। আর এই দেখো সবাই এখন নাচ করছে, আর সবাই ভালো লাগছে আর কি, সবাই এত সুন্দর করে নাচ করছে। সবাই তো নাচ করতে ব্যস্ত, আর এদিকে আমরা বসে আছি, বড়রাও বসে আছে অনেকে, সবাই কি বিয়ে দেখছি। আর এই যে আমিও বসে আছি, আমার পাশে একটা মামি বসেছে, মাসিরা আছে, সবাই আছে আর কি। আর এদিকে তো খুব নাচানাচি হচ্ছে, তোমাদের তো দেখালামই। দেখো এখন কিন্তু 14 ভাগ ঘোরা হয়ে গেছে, এখন হচ্ছে দাদা হচ্ছে পুকুর পার করবে বৌদিকে নিয়ে, বৌদিকে কোলে করে নিয়ে এখন বৌদি মানে দাদাকে পুকুর পার করতে হবে, এটা হচ্ছে আমাদের নিয়ম, তো সেটাই করবে, তো দেখো তোমরা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা দেখতে থাকো, আর কীরকম লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।